25 তারিখ পর্যন্ত যে গণসংযোগ চক্র চলতেছে, আমাদের সহযোগী সদস্য সংগ্রহ চলতেছে। আমরা চাই আল্লাহর আইন, সৎ লোকের শাসন, এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক, পরিবারে প্রতিষ্ঠিত হোক। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরকে এই কাজে সহযোগিতা করার উদাত্তভাবে আহ্বান রইল। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামা ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা সাইফুল ইসলাম ভাই। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী ওলামা ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মাওলানা সাইফুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন এবং ভালো মানুষের সরকার শাসন কায়েম করার জন্য একটা সংগঠন। আমরা কোনো আসমান থেকে ফেরেশতাও আসি নাই, জিনও আসি নাই। আমরা আপনাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, ঠিক কিনা? আমরা এখানে যারা আছি জামাত ইসলামের পক্ষ থেকে কথা হচ্ছে, দেশের মানুষ, আমরা বাংলাদেশের জনগণ শান্তি চাই, শান্তি চাই, সুশাসন চাই। চাঁদাবাজি, খুন, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, অশান্তি কেউ চায় না। সুতরাং বাংলাদেশে জামাত ইসলামী একটা সংগঠন আছে। এই বাংলাদেশে অনেক দল আসছে, অনেক দল আসবে। জামাত ইসলামী যারা করে, আমরা যারা করি, আমরা চাই কিছু ভালো মানুষের যদি আমরা ক্ষমতা দিই, দায়িত্ব দিই, তাহলে তারা অন্তত ঘুষ খাবে না, তারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, দেশের টাকা বিদেশে পাঠাবে না, ঠিক কিনা ভাই? সুতরাং আপনারা, আমরা যারা আছি, আপনারা তো বলবেন কই, আমরা তো কাউকে পাচ্ছি না। জামাত ইসলাম যে একটা দল আছে এই দেশে, তারা আছে, তো তারা তো আমাদের কাছে আসে না, বলবেন না? এই জন্য আমরা আপনাদের কাছে বারবার আসতেছি, ঘরে ঘরে যাচ্ছি। আজকে সারা বাংলাদেশে, শুধু এখানে নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা দেশে একে টাইম 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা গণসংযোগ করতেছি, মানুষকে দাওয়াত দিচ্ছি, বুঝাচ্ছি। আপনারা যদি শান্তি চান, এই দেশে যদি আপনারা মুক্তি চান, কিছু যদি পরিবর্তন চান, তাহলে জামাত ইসলামের যোগদান করুন, সমর্থন করুন। কারণ জামাত ইসলামের আদর্শ হচ্ছে আল্লাহর দেওয়া পবিত্র কোরআনে করিমের আমরা আদর্শ নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, আমরা মানুষের আমাদের দুর্বলতা, দুষ্ত্রুটি, ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমরা চেষ্টা করতেছি কি অধিকাংশ ভালো মানুষকে, যেমন জামাত ইসলামের যে দুজন মন্ত্রী ছিলেন, আলী হাসান মুজাহিদ, মৌলানা নিজামী সাহেব, একসঙ্গে মন্ত্রী ছিলেন না? তো সরকার দুর্নীতি দমন অনেক চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এই পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত একটা দুর্নীতি মামলা হয়নি, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সুতরাং জামাত ইসলাম একটা পরীক্ষিত ইসলামিক সংগঠন। তা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আগামীতে এখন থেকে জামাত ইসলামের পক্ষে কাজ করলে, তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ভাগ্য পরিবর্তন করবে। আর আমরা যদি বারবার ভুল করি, আমরা যদি ভালো জিনিস বেছে না আনি, বারবার যদি আমরা খারাপ মানুষদেরকে ক্ষমতা দিয়ে দিই, তাহলে আল্লাহ তো এখানে আসি আমাদের শান্তি দিবে না। আমাদের শান্তি আমাদেরকে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত।